নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু পটলের নিরামিষ তরকারি। তার জন্য পটলগুলোকে গোটা রেখে এইভাবে চিড়ে নিতে হবে, আর পটলের গায়ের খোসাটা অল্প পরিমাণে রাখবো। আলুগুলোকে লম্বা করে কেটে নেব। প্রথমে পটলে অল্প পরিমাণে নুন আর হলুদ পটল আর আলুতে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি পটল আর আলুতে প্রত্যেকটা পটল আলুতে এইভাবে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। আলুর পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলা তৈরি করে নেব। গোটা জিরে আর একটা কাশ্মীরি লঙ্কা ভেঙে নিয়েছি, এটায় কালার হয়, ঝাল কিন্তু অল্প হবে। আর হাফ ইঞ্চি আদা থেতো করে নিয়েছি, সেটা একটু জল দিয়ে বেটে নেব। আলুগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে এসে এটা তুলে নেব। ফ্রাইং প্যানে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা পটলকে ভেজে নিতে হবে। একটা পটলও ভালো করে ভাজা না হলে মুখে পড়লে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য প্রত্যেকটা পটল কিন্তু খুব ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা দুবারে ভাজতে পারেন। আমি এখানে একবারেই সমস্ত পটল ভেজে নিয়েছি, যেহেতু ফোড়ন আমি আগেই দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পটলের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমি আলাদা করে পটল ভেজে নেব, তারপরে জিরে ফোড়নটা দেব। যেহেতু আমার পটলের পরিমাণ খুব বেশি ছিল না, তাই আমি একসাথেই কিন্তু জিরেটা ফোড়ন দেওয়ার পরেই একবারে সমস্ত পটল দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু পটল দুটো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এবার ভালোভাবে এই কাঁচা মশলাটাকে পটলের সাথে একসাথে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা কিন্তু খুব বেশি ঝাল হবে না, হালকা ঝাল হবে। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা পেস্ট করে নিলাম। কালারটা ভীষণই ভালো হয়। আর ঝালের জন্য একটু লঙ্কা আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ মৌরি গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আলু আর পটলটা আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ মৌরিটা গুঁড়ো করে নেব। আপনারা যদি রেসিপিটা মাখা মাখা তৈরি করতে চান তাহলে জলের পরিমাণটা কিন্তু আরও একটু অল্প দিতে হবে। এবার আমি শেষে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটাকে মিশিয়ে নেব। মৌরি গুঁড়োটা মেশানো হয়ে গেলে একটু ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি ছোট চামচের হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একদম শেষে গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এই রেসিপিটা খেতে পারবেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।